বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। এখানে ইট পাটকেল ছোড়াছুড়ি এবং ঢাকা মেডিকেলের পার্শ্ববর্তী এই চাঙ্কারপুল এলাকা, আশপাশের যে সড়ক, প্রত্যেকটি সড়কেই একই ধরনের চিত্র। এদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে, অন্যদিকে সমস্ত সড়কেই কোটা বিরোধী আন্দোলনকারীদের দখলে রয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা না ঘটলেও যে আন্দোলনের যে ব্যাপ্তি সেটি ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকাগুলোতে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন চাঙ্কারপুল এলাকায় কিছুক্ষণ পরপরই কিন্তু কোটা বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সাথে স্থানীয় ছাত্রলীগের কিছু লোকের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। কিছুক্ষণ পরপরই এ ধরনের ঘটনা ঘটছে। কিছুক্ষণ পরপরই এখানে থেমে থেমে যে সংঘর্ষের ঘটনা, তারই জেরে কিন্তু এখানে কিছুক্ষণ পরপর বেশ পিকেটিং হচ্ছে কোটা বিরোধীদের সাথে। স্থানীয় যারা আক্রমণকারী, হামলাকারী, তাদের সাথে বেশ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। এখানে ইট পাটকেল ছোড়াছুড়ি এবং বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন যে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে স্থানীয়রা কিছুক্ষণ পরপরই ছাত্রদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হচ্ছেন এবং এভাবেই কিন্তু এখানে অগ্নিকাণ্ডে, মোটরসাইকেলের যে অগ্নিকাণ্ডের ঘটনা, এই একইভাবে এই অলিতে গলিতে, আশপাশের অত্র এলাকার অলিতে গলিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইট পাটকেলের যে টুকরাগুলো সেগুলো পড়ে একেবারে পিচ ঢালা রাস্তা ব্যাপক বিধ্বংসী একটি পরিবেশ তৈরি হয়েছে এখানে। আপনারা দেখছেন দর্শক যে স্থানীয় মানুষজনের যাতায়াত করার কোনো পরিবেশ এখানে নেই এবং কোটা বিরোধী যারা আন্দোলনকারী তারা বলছেন যে যতক্ষণ না তাদের এই দাবি দেওয়া মেনে না নেওয়া হবে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন রাজপথ বন্ধ করে। এবং বিশেষ করে শিক্ষার পরিবেশ, বিশেষ করে ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যে অচল অবস্থা সেটি তারা বলবৎ রাখবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। ঢাকা মেডিকেলের পার্শ্ববর্তী এই চাঙ্কারপুল এলাকা এবং আশপাশের যে সড়ক, প্রত্যেকটি সড়কেই একই ধরনের চিত্র। তো সব মিলিয়ে এই যে অস্থিতিশীল পরিবেশ, এই যে বিধ্বংসী একটি পরিবেশ, সেটি বেশ গতকালকে থেকেই আপনারা জানেন এই ধরনের পরিবেশ বলবৎ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। একদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে, অন্যদিকে ক্যাম্পাসের বেশিরভাগ এলাকা জুড়েই, বিশেষ করে শহীদ মিনার এবং শহীদ মিনারের আশপাশের যে শহীদুল্লাহ হল, কার্জন হলের আশপাশের যে সমস্ত সড়কেই কোটা বিরোধী আন্দোলনকারীদের দখলে রয়েছে এবং তারা ক্যাম্পাসের নিয়ন্ত্রণে এখন বলা যায় কোটা বিরোধী আন্দোলনকারীরা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা না ঘটলেও বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনের যে তীব্রতা, যে আন্দোলনের যে ব্যাপ্তি সেটি ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকাগুলোতে।